কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই এ1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ তিনটি বড় 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটসটি পারচেস করতে পারো। এরপর দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন তিনটির অ্যান্সার তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, দেখো প্রথম কোশ্চেন ছিল বাংলা সাহিত্যের চৈতন্য প্রভাবের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন। দেখো তোমরা অ্যান্সারটি দেখে নাও। উত্তরে লিখবে, প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। 1886 খ্রিস্টাব্দের ফাল্গুনী দোল পূর্ণিমার সন্ধ্যায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নবদ্বীপে জন্মগ্রহণ করেন। চৈতন্যদেবের আবির্ভাবে বাংলাদেশের সমাজ জীবনে যেমন পরিবর্তন ঘটেছিল, তেমনি বাংলা সাহিত্যেও অনেক পরিবর্তন দেখা দিয়েছিল। চৈতন্যদেবের আবির্ভাবে বাংলা সাহিত্য ধারায় যে পরিবর্তন দেখা দিয়েছিল সেগুলি হলো: 1. বৈষ্ণব দর্শনের সূত্রপাত। চৈতন্যদেবের আবির্ভাবে সবচেয়ে সমৃদ্ধ হয়েছে বৈষ্ণব পদাবলী ও বৈষ্ণব জীবনী সাহিত্য। চৈতন্য পূর্ব যুগেও বৈষ্ণব পদাবলীর একটা ধারা ছিল, কিন্তু সেখানে তেমন কোনো আধ্যাত্মিক আদর্শ ছিল না। চৈতন্যদেবের আবির্ভাবের ফলে বৈষ্ণব ধর্মের যে দার্শনিক ভিত্তি গড়ে ওঠে, তারই আলোকে বৈষ্ণব পদাবলী নতুন তাৎপর্য পায়। প্রেম ও ভক্তির অপূর্ব রস ফুটে ওঠে গোবিন্দ দাস, জ্ঞানদাস, বলরাম দাস, যদুনন্দন, নরহরি চক্রবর্তী প্রমুখ বৈষ্ণবের কবির রচনায়। দ্বিতীয় পয়েন্ট করে লিখবে গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার পদ সৃষ্টি। বাংলা সাহিত্যের আগে থেকেই বৈষ্ণব পদাবলীর প্রচলন ছিল, যেমন চণ্ডীদাস বিদ্যাপতির পদাবলী। চৈতন্যদেবের জীবন ও দর্শন থেকেই নতুন সাহিত্যধারার সৃষ্টি হয়, তা হলো গৌরাঙ্গ বিষয়ক পথ ও গৌরচন্দ্রিকার পথ। চৈতন্যদেবের জীবন ও বাল্যকালের কাহিনী নিয়ে রচিত হয় গৌরাঙ্গ বিষয়ক পথ। আর যে পদগুলি কীর্তনের গানের শুরুতে রাধাভাবে ভাবিত চৈতন্যকে কেন্দ্র করে রচিত হয়, সেগুলিকে বলা হয় গৌরচন্দ্রিকার পথ। নেক্সট পয়েন্ট করে লিখবে 3 নম্বর জীবনী সাহিত্যের সূচনা। চৈতন্য জীবনী কাব্যগুলিকেই বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্যের মর্যাদা দেওয়া হয়। তার জীবনকে কেন্দ্র করে রচিত হয় বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিত্রামৃত, জয়ানন্দের চৈতন্য মঙ্গল ইত্যাদি কালীজয়ী জীবনী গ্রন্থসমূহ। 4 নম্বর পয়েন্ট করে লিখবে সাহিত্যধারায় অভিনবত্ব। চৈতন্যের আবির্ভাবের পরবর্তীকালে সাহিত্যধারাগুলি অহিংসা, মানবপ্রেম, উদারতা দ্বারা আপ্লুত হয়ে যায়। মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, পদাবলী সাহিত্য সর্বত্রই চৈতন্যের অহিংস প্রেমের ভক্তিরস সঞ্চারিত হয়েছিল। এছাড়াও লোকসাহিত্যের ক্ষেত্রেও এই প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর শাক্ত পদাবলী ও বাউল সঙ্গীতের মধ্যেও যে ভক্তিরসের ধারা প্রবাহিত, তার উৎসেও চৈতন্য প্রভাবের প্রতিফলন আছে। আসলে চৈতন্য মহাপ্রভুর অসাধারণ ব্যক্তিত্ব বিভিন্ন দিক থেকে বাংলা সাহিত্য সৃষ্টির ধারাকে প্রভাবিত ও পরিস্ফুট করেছেন, তা সকলেই এক বাক্যে স্বীকার করবেন, একথা বলাই বাহুল্য। এই ছিল তোমাদের প্রথম কোশ্চেনটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলা সাহিত্যে চৈতন্য সংস্কৃতির প্রভাব কি রয়েছে তা আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তোমরা অবশ্যই কোশ্চেনটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও। এরপর দেখে নাও নেক্সট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো রাখা হয়েছে। মধ্যযুগের সাহিত্য
মুসলমানদের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এই কোশ্চেনটিও। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে লিখবে মধ্যযুগের মুসলমান কবিরা আখ্যান কাব্য, অনুবাদ সাহিত্য, ধর্মীয় সাহিত্য ইত্যাদি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তার কারণ অনেক ক্ষেত্রে তারা জমিদার, ওমরাহ, এমনকি সুলতানদের পৃষ্ঠপোষণা পেয়েছিলেন। মধ্যযুগের সাহিত্য চর্চায় মুসলমানদের অবদান নেক্সট পয়েন্ট করে লিখবে। 1 নম্বর অবদান রয়েছে বাউল গান। লালন ফকির বাউল সাধনের শ্রেষ্ঠ পথনিদর্শক ছিলেন। প্রাতিষ্ঠানিক ধর্মের বিপরীতে তিনি মানব ধর্মের পূজারী ছিলেন। তিনি ছিলেন মরমী সাধক। সমাজ মনস্ক মানুষ হিসেবেই তিনি জাতপাত সম্প্রদায়ে বিশেষ প্রথার সংস্কারকে গুরুত্ব দেননি। তার কবিত্ব শক্তি ছিল বিস্ময়কর। তিনি প্রমাণ করেছিলেন খাঁটি বাউল সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো যোগ নেই। তার উল্লেখযোগ্য গানগুলি হলো সব লোকে কয় লালন কি জাত এ সংসারে, আমি একদিনও না দেখিলাম তারে। অন্যান্য বাউল গায়কের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কবির গোসাই, গগন হরকরা, জালাল উদ্দিন হাসান রাজা প্রমুখ ব্যক্তি। নেক্সট 2 নম্বর পয়েন্ট লিখবে গদ্য সাহিত্য। মুসলমানদের মধ্যে প্রামাণ্য বাংলা ভাষায় সাহিত্যে রচনায় প্রথম এগিয়ে এসেছিলেন মীর মোশাররফ হোসেন। সেকালে অল্প সংখ্যক মুসলমান বাংলা সাহিত্যে অবদান রেখেছিলেন। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য তার নাম। তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থগুলি হল গো জীবন, হজরত বেলার জীবনী, আমার জীবনী ইত্যাদি। তার লেখা জমিদার দর্পণ নাটক, বসন্ত কুমারী নাটক, আমার জীবন জীবনী গ্রন্থ স্মরণীয় হয়ে আছে। বাংলা গদ্য সাহিত্যে সৈয়দ মুজতবা আলীর নাম স্মরণীয়। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল দেশ বিদেশে, পঞ্চতন্ত্র, চাঁচা কাহিনী ইত্যাদি। নেক্সট 3 নম্বর পয়েন্ট লিখবে কাব্য কবিতা। জসিম উদ্দিন যে সমস্ত কবিতা রচনা করেন তা আমাদের অন্তরকে স্পর্শ করেছে। গ্রাম বাংলার সরল সাধারণ মানুষ, পল্লী প্রকৃতির লোক সংস্কৃতি তার কাব্যের উপাদান হয়েছে। স্বয়ং রবীন্দ্রনাথ জসিম উদ্দিনের কবিতা পড়ে অভিভূত হয়েছিলেন। তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল রাখালি, নকশি কাঁথার মাঠ, ধানক্ষেত, সজন বাদিয়ার ঘাট ইত্যাদি। নকশি কাঁথার মাঠ তার শ্রেষ্ঠ গ্রন্থ। রবীন্দ্র কাব্যের জগতে নজরুল বাংলা কাব্যের আঙিনায় বিদ্রোহের সুর বয়ে নিয়ে আসেন। তিনি ছিলেন মানবতার পূজারী। অবহেলিত মানুষদের দেখে তিনি উদ্বেলিত হয়েছিলেন। মানুষের প্রতি মানুষের বঞ্চনা, শোষণ, অত্যাচার দেখে তিনি হয়ে উঠেছিলেন বিদ্রোহী। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী ইত্যাদি। আধুনিক বাংলা কাব্যের অন্যতম জনপ্রিয় কবি হলেন শামসুর রহমান। বাংলা ভাষায় প্রেম তার আত্মগত। তিনি যেমন স্বদেশপ্রেমিক কবি, তেমনি আবার সমাজের জটিল যন্ত্রণা ও ব্যক্তিগত আশা নিরাশাকে কবিতায় রূপান্তরিত করেছেন। তার লেখায় উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল রৌদ্র করটিতে, বস্তু নীলিমা, নিরালোকে দিব্যরাত ইত্যাদি। 4 নম্বর নেক্সট পয়েন্ট লিখবে বাংলা নাটকে অবদান। সেকালের মুসলমান নাট্যকারদের মধ্যে মীর মোশাররফ হোসেন যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। যেমন তার নাটকের সংস্কৃতি, নাটকের প্রভাব লক্ষ্য করা যায়, দরিদ্র মুসলমান জীবনের সবই প্রত্যক্ষ করা যায় ইত্যাদি। তার উল্লেখযোগ্য নাটকগুলি হল বসন্ত কুমারী, জমিদার দর্পণ তার শ্রেষ্ঠ নাটক ইত্যাদি। নেক্সট পয়েন্ট লিখবে উপন্যাস ও ছোট গল্পের সাহিত্য। মীর মোশাররফ হোসেনের একটি উল্লেখযোগ্য উপন্যাস বিষাদ সিন্ধু। এতে তিনি লিখেছেন কারাবালার করুণ কাহিনী। এই গ্রন্থের জন্য আজও তিনি বেঁচে আছেন মানুষের হৃদয়। গদ্যে লেখা হলেও বিষাদ সিন্ধুকে অনেকে কাব্যের মধ্যে বিবেচনা করেন। কাহিনী এবং ভাষার সৌন্দর্য গ্রন্থ বাংলা সাহিত্যের ধ্রুপদী বলে গণ্য হতে পারে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে মুসলমান ব্যক্তিত্বরা তাদের নিজের প্রতিভার কারণে আজও অবিস্মরণীয় হয়ে আছেন। তাদের নিজের প্রতিভার কারণে আজও অবিস্মরণীয় হয়ে আছেন। বর্তমানে সেই ধারাও বিদ্যমান। এরপর দেখো পরবর্তী নেক্সট 3 নম্বর কোশ্চেন ছিল, দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকার পরিচয় দাও।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদেরকে বলবো এই কোশ্চেন 3টি তোমরা অবশ্যই পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে যাও। অবশ্যই কোশ্চেন 3টি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন 3টি। দেখো উত্তরটি দেখে নাও। শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকার পরিচয় বা বিদ্যাসাগরের অবদান। উত্তরটি লিখবে, প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। 19 শতকের বাংলার নবজাগরণে যাদের অসামান্য অবদান রয়েছে তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1820 থেকে 1891 খ্রিস্টাব্দে যিনি তার মহান অবদানের জন্য জাতির কাছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে সমধিত পরিচিত। বাল্যকালের সীমাহীন দারিদ্র্যের মধ্যে দিয়ে লেখাপড়া শেখার সময় তিনি ভারতীয় সমাজে করুণ অবস্থা উপলব্ধি করেন। শিক্ষার প্রসার ও শিক্ষা সংস্কারে তিনি যে অসামান্য অবদান রেখেছেন এর জন্য তিনি প্রাতঃস্মরণীয়। নেক্সট পয়েন্ট লিখবে বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার। 1 নম্বর রয়েছে বর্ণ ও বৈষম্য দূর। বিদ্যাসাগর 1851 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়ে শিক্ষা সংস্কারের কাজে মনোনিবেশ করেন। সংস্কৃত কলেজের অধ্যাপনা করার সময় বিদ্যাসাগর লক্ষ্য করেছিলেন যে কেবলমাত্র ব্রাহ্মণ ও বৌদ্ধ শ্রেণীভুক্ত ছাত্ররা এই কলেজে পড়াশোনার সুযোগ পেত। বিদ্যাসাগর এই প্রথার বাতিল করে সংস্কৃত কলেজের দরজা সব সম্প্রদায়ের হিন্দুদের জন্য খুলে দেন। নেক্সট 2 নম্বর পয়েন্ট ছুটির নিয়ম। তিনি তিথি নোট করতে মেনে ছুটি দেওয়ার নিয়ম বাতিল করে রবিবারের সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ধার্য করেন। 3 অধ্যাপকদের হাজিরা। ইতিপূর্বে কলেজের অধ্যাপকদের আসা যাওয়া এবং অধ্যাপনার বিষয়ে অন্য নিয়মকানুন ছিল না। তারা তাদের ইচ্ছামতো সময় আসতে নেই এবং চলে যেতেন। কলেজে অধ্যাপকদের নিয়মিত হাজিরাদের বিষয়ে তিনি নিয়ম চালু করেন। নেক্সট 4 নম্বর আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন। বিদ্যাসাগর সংস্কৃত কলেজের শিক্ষক হিসেবে কাজ করার সময় প্রচলিত পাঠ্যক্রমের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করেন। শিক্ষার মনোনয়নের উদ্দেশ্যে তিনি পাঠ্যক্রমকে ঢেলে সাজান। তিনি ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করেন। সংস্কৃত পণ্ডিত হয়ে তিনি সংখ্যা ও বেদান্তকে ভ্রান্ত দর্শন বলে অবহিত করেন। এগুলি পাঠ্যক্রম থেকে বাদ দেন। সংস্কৃত ব্যাকরণ হিসেবে মুগ্ধ বোধ অসম্পূর্ণ ও ভ্রান্ত বলে তিনি তা বাতিল করেন। মিলের তর্ক শাস্ত্র পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। গণিত শিক্ষার জন্য লীলাবতী ও বীজগণিত বাদ দিয়ে পাশ্চাত্য গণিত শাস্ত্র চর্চায় ব্যবস্থা করেন। তিনি পাটিগণিত, জ্যামিতি, নীতি বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, শারীরিক বিজ্ঞান প্রভৃতি বিষয়গুলিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেন। এরপর দেখো সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার। বিদ্যাসাগর প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে ভারতের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে চেয়েছিলেন। ভারতের প্রাচীন পাশ্চাত্যপদ শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের উপযুক্ত পাঠ্য পুস্তকের অভাব, প্রাথমিক শিক্ষা কেন্দ্রের অভাব, নারী শিক্ষার সমস্যা প্রভৃতি বিষয়গুলি ভারতের শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে প্রধান অন্তরায় হিসেবে তিনি চিহ্নিত করেছিলেন। তিনি কর্মজীবী থেকে অবসর নেওয়ার সময় একটি চিঠিতে লিখেছিলেন, আমি আর যতদিন বাঁচব সেই সময়টা দেশের ছেলেমেয়েদের যাদের লেখাপড়া শিখে মানুষ হয় তার জন্য চেষ্টা করব। আর আমার সেই ব্রত আমার মৃত্যুর পরে আমার শ্মশানে ছাড়িয়ে মিশে সার্থক হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের সম্পূর্ণ অ্যান্সার। তোমরা অবশ্যই কোশ্চেন 3টি যত্নের সহিত ভালোভাবে প্র্যাকটিস করে যেও এবং অবশ্যই কোশ্চেন 3টি তোমাদের খাতায় নোট ডাউন করে নিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।